এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো একটা কথা গত কয়েকদিনে শোনা যাচ্ছিল যে ঘূর্ণিঝড় সেনিয়ার বঙ্গোপসাগরে তৈরি হবে এবং দক্ষিণবঙ্গের উপর ব্যাপক তাণ্ডব চালাবে। তো এই মুহূর্তে একদম নিশ্চিত হওয়া গেল মোটামুটিভাবে যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে না। তো চলুন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে আগামীকাল কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো আমরা জানি ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে মিনিমাম ঘন্টায় 60 কিলোমিটার বেগে এর বাতাস গতিবেগ দরকার হয়। তো এক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন্টায় 61 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলছে। তো সেহেতু এটা ঘূর্ণিঝড় সেনিয়ার আমরা বলতে পারি। তো এই ঘূর্ণিঝড় কিন্তু মোটামুটিভাবে আজকে সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে নাল্লোরে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। তবে ল্যান্ডফল হওয়ার সময় এর বেগ থাকতে পারে মোটামুটি 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ, তবে তেমন কিছু মারাত্মক নেই। এবং এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল হওয়ার সময় আমাদের বঙ্গোপসাগরের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটু দমকা বাতাস বইতে পারে এবং আকাশ কিন্তু মেঘলা হতে পারে। তাছাড়া কিন্তু তেমনভাবে দক্ষিণবঙ্গে কোনো রকম দুর্যোগ কিন্তু দেখা যাচ্ছে না। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে যে তাপমাত্রা বা ঠান্ডা। তো আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই ঠান্ডার আপডেটে যাওয়ার আগে দক্ষিণবঙ্গে আপাতত 5 দিন মিনিমাম বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, একদম শুষ্ক ওয়েদার থাকবে। আজকে দক্ষিণবঙ্গে সকালবেলার বেশ তাপমাত্রা 14, 15, 16 এই মতো ছিল। তো এই 14, 15, 16 এরকম তাপমাত্রা কিন্তু আগামী 5 দিন দক্ষিণবঙ্গে বজায় থাকবে। পাশাপাশি বাঁকুড়ার থেকে পুরুলিয়াতে কিন্তু 13 ডিগ্রিতে তাপমাত্রা নেমে এসেছে এবং পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও সেম একই রকম তাপমাত্রা দেখা যাচ্ছে যে কোথাও কিন্তু 13 ডিগ্রি আবার কোথাও কিন্তু 13 ডিগ্রি এই মতো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 2 বঙ্গ জুড়ে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা যেটা বলবো যে ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে, দক্ষিণবঙ্গে কোনো রকম প্রভাব পড়বে না। পাশাপাশি আগামী 5 দিন জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে। তো আজকে সংক্ষিপ্ত আপডেট এটুকুনি বলার ছিল। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।